আসসালামু আলাইকুম। সেরা রান্নায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। আমরা জানি টক দই ভীষণ উপকারী এবং পুষ্টিকর একটি খাবার। আজকের রেসিপিতে থাকছে টক দই। আর সেই টক দইটা আপনি বাসায় কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, সেই পদ্ধতিটাই আমি আপনার সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো টক দই তৈরি করার জন্য একটা পাত্রে আমি 2 লিটার গরুর দুধ 5 মিনিট ধরে জাল করে নিচ্ছি। দুধটা ভালোভাবে জাল করে নেওয়া আবশ্যক। তো দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর দুধটা আমি একটা জায়গায় রেখে দিয়ে ঠান্ডা করে নেব না। দুধটাকে যদি আমি একটা জায়গায় রেখে দিয়ে ঠান্ডা করতে যাই তাহলে দুধের উপরে সর পড়ে যাবে। দুধটাকে আমি অনবরত নেড়ে ঠান্ডা করব। তো একটা কাপের সাহায্যে এভাবে আমি টানিয়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর সাথে দই বীজ অ্যাড করব। এর জন্য একটা বাটিতে আমি আধা কাপ টক দই নিয়েছি। আর এই টক দইটাও আমার বাসায় তৈরি করা। টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এখন এখান থেকে আমি 2 টেবিল চামচ টক দই দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন এই দুধটাকে আমি দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আবারও কাপের সাহায্যে দুধটাকে আমি টানিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় দুধটাকে কোনোভাবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। দুধটা যদি আপনি পুরোপুরি ঠান্ডা করে ফেলেন তাহলে দইটাও জমতে অনেক সময় লাগবে। তো দইটা বসানোর জন্য আজকে আমি এখানে প্লাস্টিকের বাটি ব্যবহার করছি। আপনারা চাইলে মাটির হাঁড়ি অথবা কাচের পাত্র ব্যবহার করতে পারেন। তো আমি দুধটাকে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমি 2 লিটার গরুর দুধ জাল করেছিলাম। টানানোর পর 2 লিটার থেকে 1.5 লিটার রয়েছে। তো যে চুলায় আমি দুধটাকে জাল করেছিলাম চুলার নিচটা অনেকটা গরম আছে, তাই আমি দুধটাকে আজকে এখানে বসাবো। তো দুধটাকে আমি চুলার নিচে দিয়ে দিয়েছি। আর একটা পেপার দিয়ে দিলাম যাতে চুলা থেকে কোনো ময়লা না পড়ে। তো দেখুন দইটাও খুব সুন্দরভাবে জমে গেছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।